আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব। আইসিটি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই জানো তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমি ইতিপূর্বে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের মধ্যে সংখ্যা রূপান্তরে 6টা পদ্ধতি কমপ্লিট করছি। আজকে আরো 3টা পদ্ধতি বা 4টা পদ্ধতি কমপ্লিট করার চেষ্টা করব। আমরা সহজ একটা টেকনিকের মাধ্যমে এগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করব। আমরা প্রথমে শিখব অক্টাল। আমি একটু সংক্ষেপে বিষয়টা আগে বুঝাই। অক্টাল অক্টাল মানে হচ্ছে 3 বিট। তো 3 বিট মানে কি? 3 বিট এটার একটা সূত্র আছে, সূত্র হচ্ছে 4 to 1 4 to 1। আচ্ছা, এখন 4 to 1 আমরা কিভাবে মিলাবো একটু দেখো। অক্টাল মানে 3 বিট, 4 to 1। আমরা ধরো কিছু অঙ্ক নিই, 7, 6, এরপর 4, এরপর 5, 4, 3, 2, 1। এখন 7কে আমরা ধরো এই শুধু এই অঙ্কগুলা দিয়ে ভাঙবো, বাকিগুলা দিয়ে ভাঙতে পারবো না। তো 7কে যদি আমরা ভাঙি, দেখো আমরা 7 মিলাই, 7 হবে কিভাবে? 4, আগে এভাবে লিখে নিই 4 2 1, এভাবে করে লিখে নিবা প্রথমে 4 to 1। এখন 7 হিসাব করো, 7 হইতে হলে 4 লাগবে, 2 লাগবে, আবার 1 লাগবে, 4 2 6 6 7। মানে যদি থাকলে 1, না থাকলে 0, মানে তিনজন আছে, এজন্য আমরা 1 1 1 লিখব, অর্থাৎ এটার উত্তর হবে 1 1 1। এবার 6 এ আসি, 6 মিলাই। আচ্ছা, আমরা এইভাবে করে দাগ দিয়ে নিই, নিচের দিকে টেনে নিই। 6 6 কত কত হয়? 4 আর 2 এ যোগ করলে কত? 6। 1 তো আর থাকে না। আচ্ছা, আমরা এগুলো এভাবে মুছে দিই। বললাম 4 আর 2 এ কত? 6। তাহলে 4 আছে, 2 আছে, 1 1 বসবে, আর এ 1 নাই, মানে 0, অর্থাৎ 1 1 0। 5 করি, 5 কিভাবে হবে দেখো তো। 5 হইতে হইলে 4 আর 1 এ 5, মানে এটা 1 1 আর 2 নাই, এজন্য 0, 1 0 1। এবার 4 করি, 4 মানে শুধু 4ই আছে, বাকি দুইজন নাই, বাকি দুইজন না থাকলে সেই দুইজন কত? 0, মানে 1 ডাবল 0, অর্থাৎ থাকলে 1, না থাকলে 0। 3 এ আসি, 3 হবে কত? 2 1 এ যোগ করলে 3, 2 1 এ যোগ করলে 2, মানে 1 1, আর 4 নাই, এইজন্য 0, তাহলে 0 1। 2 এ আসি, শুধু 2 আছে, আর বাকি এই পাশের দুইজন নাই, এইজন্য 0 0 0 1 0 0 1 0। 1 এ আসি, শুধু এই পাশের জন আছে, বাকি প্রথম দুইজন নাই, তাহলে 0 0 1। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। মানে একদম সিম্পল ভাবে যদি তুমি বুঝো, আমি আরেকবার একটু একটা বুঝাবো এখন, শুধু 4 to 1। ধরো আমি প্রথমে এভাবে করে দাগ টেনে নিব, নেওয়ার পর দেখো তো 5, 4 আর 1 এ যোগ করলে 5 হয় না? 5 হয়। তাহলে 4 এর জন্য 1, আর 1 এর জন্য 1, মাঝখানের জন্য এই জন্য 0, মানে 101। এবার উল্টাটা আমরা একটু করব। উল্টাটা কিভাবে করে করা হয়, মানে এটার উল্টাটা। ধরো আমরা উল্টাটা বেশি করব না, এই এটা করি, 1 2 3টা করি। এখন এবার যদি আমরা হিসাব করি 4 to 1, মানে এইভাবে করে ধরি 4 to 1, তাহলে 4 2 6, তিনটা আছে, 6 1 কত? 7। এবার এটা হিসাব করি, দেখো 4 to 1, 2 তো নাই, 0 আছে মানে 2 নেই, তাহলে 4 1 এ যোগ করলে কত? 5। এবার আসি আমরা এটাতে আসি, যদি 4 to 1 লিখি, 4 2 0 0, মানে এই দুজন বাদ, শুধু 1 আছে। ওগুলো লিখতে হয় না, আমি বোঝানোর জন্য তোমাদেরকে একটু দেখাইছি আর কি, ওটার উল্টাটা। এখন এটা শিখলে আমরা কি শিখতে পারবো সেটা একটু দেখাই। এটা শেখা হলে আমরা এখন দুইটা পদ্ধতি ধরো আমাদের শেখা হয়ে গেছে, অক্টাল থেকে বাইনারি। প্রথম পদ্ধতি, তো আমাদের অক্টাল মানে 3 বিট। আমরা একটু সূত্রটা একটু লিখে নিই, 4 to 1 সূত্রটা লিখে নিলাম। অক্টাল একটা অঙ্ক নিই, 3 7 6। অক্টাল থেকে যাব কোথায়? বাইনারিতে 2। আমি শুধু একটা বুঝাবো, তাহলে তোমরা বুঝে ফেলবা। আমরা এখন 3 দিয়ে ভাঙবো, 7 দিয়ে ভাঙবো, 6 দিয়ে ভাঙবো। তো 4 to 1 যদি লিখি আমরা, একটু দেখো তো 3 মানে কি? 3 মানে 2 আর 1 এ 3, মানে 1 1, এখানে 0, তাহলে 0 1 1। 7 মানে কি? 7 মানে হচ্ছে 4 2 6 6 1 7, তিনজন আছে, তিনজন থাকলে তিনজন কমান দিয়ে দিব। 6 মানে কি?
6 মানে হচ্ছে 4 2 6 মানে 1 1, এটা 0 1 1 0। রেজাল্ট একসাথে বসে দিব 0 ডাবল 1 ট্রিপল 1 1 1 0। কম পাশে শূন্যর দাম নাই, না দিলেও হয়ে যাবে, শেষ। আশা করি বুঝতে পারছি। আরেকবার আমি একটু ক্লিয়ার করি, বললাম আমরা অক্টাল থেকে বাইনারিতে নেব। তাহলে সূত্র 4 2 1 3 7 6 লিখে নিলাম। এবার 3 রে দেখলাম যে 3 যদি করে 2 1 এ 3 হয়, মানে 1 1, আর এটা 0। এবার 7 7 মানে 2 4 6 6 1 এ 7, তাহলে তিনটা পেলাম 1 1। এবার 6 6 মানে কত, 4 2 6 মানে 4 এর জায়গায় 6 লিখলাম, আর 2 4 এর জায়গায় 1 লিখলাম, 2 এর জায়গায় 1 লিখলাম, আর 1 যেহেতু না এই জন্য 0 1 1 0। মানে আমাদের শুধু এই বিটগুলো নিয়ে আলোচনা করতে হবে, বাকি অন্য কোনো অঙ্ক দিয়ে কাজ করা যাবে না। আশা করি বুঝতে পারছি। এটা যদি পারো, এটার মতো করে সকল অক্টাল সংখ্যা তোমরা পারবা। এবার আসো আমরা বাইনারি থেকে অক্টাল করব। আমরা বাইনারি থেকে অক্টাল ধরো বাইনারি একটা অঙ্ক নিব 1 1 0 1 1 0 1 নিলাম বাইনারি, আর নিব কোথায়, অক্টাল। অক্টাল মানে 8। আমরা প্রথমে সুন্দর করে অঙ্কটা যেভাবে আছে ওইভাবে তুলে নিব। অঙ্কটা তুলে নিলাম, নেওয়ার পরে আমরা ভাগ করে 3 অঙ্ক করে ভাগ করতে হবে ডান পাশ থেকে। তো এই 3 অঙ্ক ভাগ করলাম, 3 অঙ্ক ভাগ করলাম, 3 অঙ্ক ভাগ করলাম। এটার জন্য 3টা হয় না, এই জন্য পাশে 2টা শূন্য দিয়ে 3 অঙ্ক বানাই দিলাম। বাম পাশে শূন্যের দাম নেই, এই জন্য শূন্য দিলে আর কিছু হবে না। এবার দেখো আমাদের ডিজিট 4 2 1, দেখো তো এটা শূন্য, তার মানে 4 বার 2 1 এ 3, 0 4 বার 2 1 এ 3, 0 4 বার 2 1 এ কত হয় 3, ডাবল 0 মানে 4 আর 2 0 0 হয়ে গেছে, আর উত্তর আছে কত 1, অর্থাৎ উত্তর হবে 100 1333 8। আমি আরেকবার বিষয়টা একটু আলোচনা করি, তাহলে তোমাদের সুবিধা হবে। বাইনারি থেকে অক্টাল আমাদের সূত্র হচ্ছে 4 2 1। তোমরা এটা মাথায় রাখতে হবে, অক্টাল মানে 4 2 1। আচ্ছা 4 2 1 আমরা অঙ্কটাকে প্রথমে লিখে নিলাম, নেওয়ার পর 3 বিট করে ভাঙতে হবে। এখানে 3 বিট 3 বিট 3 বিট 3 বিট, এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে 3 বিট হয় না, এজন্য বাম পাশে আরো দুটো শূন্য দিয়ে নিলাম, যেগুলোর কোনো কি দাম থাকবে না। এখন 4 2 1 দেখো তো 4 এর জায়গায় শূন্য হইলে 2 আর 1 আছে, শুধু শূন্য মানে 4 বার 2 1 এ যোগ করলে 3, এটাও সেম ভাবে 2 1 এ 3, এটাও সেম ভাবে 2 1 এ 3। এটা দেখি প্রথম দুইটা হচ্ছে শূন্য, আর পরেরটা 1। শূন্য মানে 4 2 বার, আর শুধু 1 আছে, তাহলে আমরা উত্তর লিখলাম কত 1। এবার যোগ করে দিলাম, মানে সবগুলো একসাথে লিখে দিলাম, অক্টালে চলে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা আমরা এবার হেক্সা নিয়ে একটু আলোচনা করি। হেক্সা, হেক্সা মানে কি? হেক্সা মানে 4 বিট। তো 4 বিট মানে কি? 4 বিট মানে 8421, এই 4 বিট। এখন আমরা 4 বিট দিয়ে যদি ভাঙি, দেখো তো ওই আগের মতো অক্টালের মতোই সেম। ধরো আমরা 15 ভাঙি, 15 মানে f, তোমরা জানো অবশ্যই। সবগুলা ভাঙবো না, আমরা 10 রে ভাঙি, এরপর 9 রে ভাঙি, 7 রে ভাঙি, এরপর 4 রে ভাঙি। আমরা এই 5টা করি আপাতত। দেখো তোমাদের আমরা যদি অঙ্ক জানি 8421, তাহলে আমরা এটাকে এইভাবে করে আগে ভাগ করে নিই। ভাগ করে নেওয়ার পর 15, 15 মানে 8 2 8 4 12 13 14 15, মানে সবগুলো আছে। সবগুলো থাকা মানে আমরা সবগুলোর জন্য 1 1 লিখে দিতে পারি, 1 1 1 1। এবার 10, আমরা 10 এ আসি একটু। 10 মানে কি? 10 মানে হচ্ছে 8 আর 2 যোগ করলে 10, মানে 8 আছে 1, 2 আছে 1, আর বাকি দুইজন হয়ে যাবে 0। তাহলে আমরা 1 0 1 0 এটা লিখে দিব। এবার 9 এ আসি আমরা। 9 কিভাবে হবে দেখো তো। 9 মানে কি? 9 মানে 8 1 এ 9, মানে 8 এখানে 9 1 এখানে, তাহলে 1 1 মানে 8 এর জায়গায় 1, 1 এর জায়গায় 1, আর বাকি দুইজন 0, তাহলে 1 ডাবল 0 1। এবার 7 এ আসি। 7 মানে কি? 7 মানে হচ্ছে 4 2 6 6 1 এ 7, মানে শেষের তিনজন আছে, প্রথম জন নাই, তাহলে 0 ট্রিপল 1। এবার 4 এ আসি। তোমরা আশা করি বুঝতে পারতেছো এগুলো, যেহেতু আগেরটাও আমি এভাবে বুঝেছি। 4 এ আসি। 4 মানে কি? 4 মানে শুধু এই 4 আছে, মানে 2 নাম্বার ঘর আছে, বাকি তিনজন নাই, বাকি তিনজন 0, তাহলে 0 1 ডাবল 0। আশা করি বুঝতে পারছো। এবার আমরা এটার উল্টাটা একটু করি। হেক্সা মানে 4 বিট, এটার উল্টাটা একটু করি আমরা, একটু আসো। উল্টাটা যেমন ধরো ডাবল 1, এরকম করে আমি একটা অঙ্ক নিই, সবগুলো 1 দিয়ে দিলাম, এটাও দিলাম,
এটাও দিলাম। আমি 4টা করি তাহলে তোমরা বাকিগুলো সব এরকম করে করতে পারো। দেখো তো আমাদের ডিজিট 8421, তো তুমি যদি 8421 এভাবে করে লেখো, তো শূন্য আছে মানে 1 বাদ, আর 3 জন আছে, 8 4 12, 12 13 14, 14 মানে কি এ বি 10 11 12 13 14, এ বি সি ডি 10 11 12 13 14, এ বি সি ডি ই, 14 মানে ই। এরপর এটা দেখো, এটা 8421 সবগুলো আছে, সবগুলো থাকা মানে 15, 15 মানে 8 4 12 13 14 15। এবার দেখো এটাতে আসি, 8421 মানে 4 আর 1 নাই, 8 2 যোগ করলে কত, 10, 10 মানে এ। এটাতে আসি আমরা, এটাতে আসলে ধরো তোমার যদি 8421 8 4 12 10 11 12 এ বি সি মানে এটা মানে সি। আশা করি বুঝতে পারছি। এরকম করে সবগুলো ধরো করা যাবে। যেমন আমরা একটু কমের মধ্যে একটা করি, ধরো যদি এরকম 0 1 0 1 এরকম করে দেখি। এখন এই 8421 তাহলে 4 1 কত, 5, সিম্পল বিষয়। আর শূন্য আছে মানে বাকিগুলো বাদ। এবার তোমার হেক্সা থেকে বাইনারি করাটা সহজ হয়ে যাবে, একদম ইজি। শুধু কোডটা মনে রাখলে তোমার হয়ে যাবে। আমরা একটু করি হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি একটা করব, বাকি সব এরকম করে তুমি করতে পারবে। ধরো হেক্সা একটা অঙ্ক নিই, এ বি 9 হেক্সা, যাবো কোথায় আমরা, বাইনারি, বাইনারি মানে 2। আজকে আমরা 4টা পদ্ধতি করবো টোটাল। তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে 10, এটাকে আমরা ভাঙবো। বি মানে কত, বি মানে 11, এটাকে আমরা ভাঙবো। 9 তো 9, আমরা দেখো 8 4 2 1, আমরা এটা লিখে নিলাম 8 4 2 1। লেখার পরে 10কে যদি আমরা ভাঙি, একটু হিসাব করি, 10 মানে কত, 10 মানে 8, 8 2 10, মানে 8 থাকবে আর 2 থাকবে, আর বাকি দুজন নয়, বাকি দুজন শূন্য। তাহলে আমরা 1 0 1 0 সেটা লিখে দেব। এবার বি তে আসি, বি মানে হচ্ছে 11, 11 মানে কত, 11 মানে হচ্ছে দেখো এই 8, 8 2 10 10 1 11, মানে এই ঘর আছে, এই ঘর আছে, এই ঘর আছে, যেগুলো থাকবে সেগুলো 1, আর 4 নাই, এই জন্য 0। তাহলে আমরা 1 0 ডাবল 1 লিখে দিলাম। এবার আসি 9, 9 রে আমরা একটু ভাঙি, 9 রে যদি ভাঙি, 9 মানে হচ্ছে 8, আর 8 একে কত, 9, 8 একে যদি 9 হয় তাহলে 1 এটা আছে আর এটা আছে, বাকি দুজন নয়, বাকি দুজন হচ্ছে কি, 0। তাহলে আমরা লিখে নিলাম 1 0 0 1। আশা করি বুঝতে পারছি। এটা এবার আমরা একসাথে এই জিনিসটা একসাথে উঠে দিলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে, 1 0 1 1 1 0 0 1। অর্থাৎ আমরা এই দিক থেকে সবগুলো একসাথে তুলে দিলাম, তাহলে হয়ে গেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমরা আরেকবার একটু বলি, আমরা হেক্সা থেকে বাইনারি দিব, তখন কি করছি আমরা 10 কে এ মানে 10, 10 মানে হচ্ছে 8 এর 8 আর 2 যোগ করলে কত, 10, তাহলে 8 এর জন্য 1, 2 এর জন্য 1, বাকি দুজন শূন্য। এরপর বি মানে 11, 11 মানে 8, 8 2 10, 10 1 11, এই তিনজন 1 আর বাকি জন শূন্য। 9 মানে কি, 9 মানে হচ্ছে 8, 8 1 হচ্ছে 9, আর বাকি দুজন কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আর একসাথে তুলে দিলে রেজাল্ট শেষ। এরকম করে তোমরা বাকিগুলা করে ফেলবে। আমরা আজকে আরেকটা পার্ট করব, সেটা হচ্ছে বাইনারি থেকে হেক্সা। বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে হেক্সা কি, বাইনারি ধরো আমরা একটা অঙ্ক নিই 1 0 1 1 0 1 1 0 1 1, আমরা এরকম করে একটা বাইনারি অঙ্ক নিলাম, সেটাতে যাবো কোথায়, হেক্সাতে। তাহলে বাইনারি থেকে যদি আমরা হেক্সাতে যাই, আমরা আগে অঙ্কগুলো তুলে নিই সবগুলো। প্রথম কাজ হচ্ছে অঙ্ক সবগুলো তুলে নেওয়া, নেওয়ার পর 4 বিট করে ভাঙা, কারণ হেক্সা মানে 8 4 2 1। এই 4 বিট ভাঙলাম আমরা, এখান থেকে 4 বিট ভাঙলাম, এখান থেকে 4 বিট ভাঙা যায় না, এই জন্য আমরা কি 0 দিয়ে 4 বিট মিলিয়ে দিলাম। আবার বলতেছি, আমরা অঙ্কটা লিখলাম 4 বিট এই পাশ থেকে ভাঙবো, 4 বিট নিলাম, 4 বিট নিলাম, 4 বিট মিলে না, এই জন্য একটা 0 দিয়ে নিলাম। বাম পাশে 0 কোনো দাম নাই, এই জন্য 0 না দিলেও হবে। এবার যদি আমরা একটু লিখি 8 4 2 1, দেখো 8 4 এটা নাই, 8 2 10 1 11, 11 মানে 10 11, 11 মানে বি। এবার এটাতে আসি, এটাও সেম 8 4 2 1, 2 নাই, 8 4 12, 12 1 13, 13 মানে কি, দেখো 2 নাই, 13 মানে কি, 10 11 12 13, এ বি সি ডি, 13 মানে হচ্ছে ডি। এরপরে আমরা শেষেরটাতে আসি 8 4 2 1, দেখো 0 0 আছে মানে 8 আর 2 নাই, 4 আর 1 আছে, 4 1 যোগ করলে কত, 5। এবার আমরা একসাথে রেখে দিব 5 ডি বি,
লিখে হেক্সা লিখে দেবে, শেষ। আমি আরেকবার বিষয়টা একটু বুঝাই দিই, তাহলে আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে। প্রথমে হেক্সা থেকে বাইনারি, হেক্সা মানে হচ্ছে 4 বিট 8421। আমরা 4 বিট করে অঙ্কগুলো ভাগ করা শুরু করলাম। ভাগ করতে গিয়ে দেখলাম যে এখানে 4 বিট মিলে না, বাম পাশে একটা শূন্য দিয়ে কি করে দিলাম, 4টা অঙ্ক মিলে নিলাম। নেওয়ার পর আমরা 8421 লিখলাম। এগুলো না লিখলেও হবে, তুমি বুঝে ফেলবা। এখানে শূন্য আছে, 4 এর বরাবর শূন্য আছে মানে 4 নাই, তাহলে 8 2 10, 10 এ 11 আছে, 11 মানে বি। আবার 2 বরাবর শূন্য আছে মানে 2 নাই, তাহলে 8 4 12, 12 1 13, তার মানে কি 13 মানে হচ্ছে ডি। এরপরে দেখো শূন্য এখানে আছে, এখানে আছে মানে 8 আর 2 নেই, 4 আর 1 আছে, 4 1 যোগ করলে কত, 5। এবার আমরা একসাথে লিখে দিলাম 5D বি, আমাদের শেষ। আচ্ছা, এভাবে করে তোমরা যত বাইনারি থেকে হেক্সা রূপান্তর আছে সকল বাইনারি থেকে হেক্সা রূপান্তর করতে পারবে। আজকে আমরা আরো 4টা পদ্ধতি কমপ্লিট করছি, ইতিপূর্বে 6টা পদ্ধতি করছি, এখন করছি 4টা, টোটাল হচ্ছে আমাদের 10টা। আগামী দিন বাকি 2টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।